নাবালিকার প্রাণ। সকেট বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় নাবালিকার দেহ। নদিয়ার কালীগঞ্জের মোলান্দি এলাকার ঘটনা। তৃণমূলের জয় নিশ্চিত, আর সেই কারণেই জায়গায় জায়গায় চলছে বিজয় উল্লাস। আর সেই বিজয় উল্লাস থেকে সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ। সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হলো 10 বছরের এক নাবালিকার। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামে। জানা যায় ওই নাবালিকা 4th শ্রেণীর ছাত্রীর নাম তামান্না খাতুন। ছিন্ন ভিন্ন এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই বিষয়ে তৃণমূল নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, প্রশাসনকে বলবো কঠোর পদক্ষেপ নিতে দোষীরা যাতে ছাড়া না পায়। তবে আমার মনে হয় না তৃণমূলের বিজয় উল্লাস নিয়ে এটা ঘটেছে, এটা বিরোধীদের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। একটা অভিযোগ উঠে আসছে, তৃণমূলের বিজয় উল্লাস চলাকালীন সকেট বোমা লেগে একটা নাবালিকার মৃত্যু ঘটেছে, কি বলবেন? আমরা কিছুদিন আগে ঘটনাটা জেনেছি, প্রশাসনকে নির্দেশ দিয়েছি, প্রশাসন তার মতো কাজ করছে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের যাতে কঠোরতম শাস্তি হয় এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। মানে একটা জয়ের উল্লাসে সকেট বোমা ফাটাবে এইরকম? দেখুন, জয়ের উল্লাস এখনো কোনো জায়গায় শুরু হয়েছে বলে আমাদের কাছে জানা নেই, কারণ এখন আমরা কাউন্টেবলে সবাই এখানে অপেক্ষায় আছি। আমাদের প্রার্থী এখানে আছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষ এখানে আছেন। এখান থেকে প্রার্থী না নিয়ে তাকে নিয়ে জয়, এটা টোটালটা মানে এটা দলের কেউ না বলছে? না, আমাদের কাছে দলের কেউ না। প্রশাসনকে কি বলবেন? প্রশাসন মতো কাজ করছে, প্রশাসন সহযোগিতা করা আমাদের কাজ। এবং প্রশাসনকে আমি অলরেডি স্পেশাল বিষয়ে কথা হয়েছে, ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেই ব্যবস্থা ঘটেছিল বলতে আজকে তো জানেন আপনারা যে আজ 23 তারিখ পানিঘাটে মানে আপনার ভোট গ্রহণ হচ্ছিল। এরা ওই 10 রাউন্ড থেকে হবে গণনা মানে শেষ হওয়ার পরে এরা একটা রেজাল্ট মানে পায়। ওই নিরীক্ষে ওরা এখানে বোমবাজি করে, ওরা ছোট পক্ষে মারতে মারতে এখানে বলছে এদেরকে ধর, এরা সিপিএম পার্টি করে এদেরকে ধর। এদের বাড়িরা সব শুয়েছিল বাড়িতে বাড়িতে, আচমকা এসে বাড়িতে সব বোম মেরে সব তাড়া করেছে। বাচ্চা মেয়েরা সামনে যাচ্ছিল ফান করতে, একে গিয়ে ডাইরেক্ট বোমটা মেরেছে। কি বোমে লেগেছে? সকেট। সকেট বোমে কি ওরা মানে আনন্দ উৎসাহিত করছিল? হ্যাঁ, সকেটের বোমে ওরা আনন্দ করছিল, আগে মারছিল বোমে, তারপরে মানে এটাকে ওরা ওই সকেট বোমে আনন্দ করছিল। প্রথম ফার্স্টে আনন্দ করতে করতে পারি এটাকে ধর। এর আগে প্রথম ফার্স্টে এসে সব বাড়ি বাড়ি শুয়েছিল, এই কাই কালু টালের সব শুয়েছিল। এটাকে আচমকায় আক্রমণ করছে, এরা সব বাচ্চাকে পালিয়ে যায়। এদের বাড়িগুলো সব বোম মারে, 10 মিটার বাড়িতে বোম মারার পর এই বাচ্চা মেয়েটা স্নান করতে যাচ্ছিল। একে যারা বোম মারলো তারা কারা? তারা ওই টিএমসি লোক। আপনারা কোন দল করেন? আমরা পার্টি সিপিএম পার্টি করি। আমরা কি নাম আপনার? গণনা চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে ক্রমশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে, আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে। সেরকম একটি মিছিল, যা মিছিল থেকে বিজয়ীরা তারা সকেট ছুটছে। একটি বাচ্চা মেয়ে, একেবারে ছোট, 10 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে। তার নাম তামান্না খাতুন। সিপিআইএমের পরিবার, তার বাবা মা করে, কিন্তু সে তো কোনো রাজনীতি করে না। তার কোনো রাজনীতি, ধর্ম সব কিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে। তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা, একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে। বলে এই বিজয়, এই উন্মাদনাকে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয়। আমরা এর ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে ইতিপূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে, প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় মিছিলের নামে কালীগঞ্জ ব্লকের বুথে বুথে এই উন্মাদনা অবিলম্বে বন্ধ করতে হবে।